দোয়া পাইতে হইলে সাবি খাটি হুজুর ফকসামর আত যার নিষ্পত যতটুকু হইব তার খাম হইব। এই দোয়া বিস্তারিত আলোচনা হয়েছে। শেখ আব্দুল মহাদিসে দেহলভী রহমতুল্লাহ কয়েক পৃষ্ঠা ফার্সিতে এই দোয়ার সরা করছে। জলাউদ্দিন সুইতি সাহেব এই দোয়ার উপরে আলাদা বিষয় হচ্ছে হাজ্জাজের ইতিহাস যারা করছেন ছিলই কত মানুষ মারছে। নিজে কি একবার তানে সোয়াল জবাব করছে, এবার দেখা যায় কাতল করি লিখব। তাই কইলে তুমি আমার কাতল করতে চাই না, আমার রসুলের পাক সামনে দোয়া হেঁকে ও দোয়া আমি পড়ে দিচ্ছি। পারছে না, ইজ্জত হরমতের সাথে বিদায় দিলেছি। কইছিল হাজ্জাজ ওটা তো আমার একাই দেবো, তুমি না আর তোমারে আমি একাইতাম না। ইন্তেকালের সময় তাহলে খাস হাদিমি রেখেই গেছিলাম। এটা রেওয়ায়তান আইছে। ও দোয়া আমি পড়িব, আপনারা আমি কইব আল্লাহ হাফিজ। বিসমিল্লাহি আলা নফসি ওয়া দীনি আমিন। আল্লাহ আমার হেফাজত করো আমার নফসে, কারণ নফসে মাঝিয়ে দুজকও নিতে পারে, অন্যায় নিতে পারে, ন্যায়ের ক্ষতিও রাখতে পারে, কষ্টের লাগে পানাসে। ও দিনই আমার দিনের যে কর্তব্যগুলো আছে আল্লাহর রাস্তায় যাতে আঞ্জাম দিতাম পারি, ওটা তৌফিক দিও। আমরা প্রত্যেকেই আহাল পরিজন নিয়ে, যেমন পাখি নিড় যখন তারে দোষাবার্তা নেয়, শিকার করতে গেলে বাড়া নিরাপত্তা রসুলের পাক ছেলেমেয়ে দিয়া গেছে। যে একজন মানুষে যে আপনার আহাল খানায় বিশাল পৃথিবীর মুখে যাদের নিয়ে ঘর সংসার করতেছি, আমার আহাল এরা যে আল্লাহ তুমি হেফাজত করবে, আহাল হেফাজত করো। এর মাঝে মাই বাবা মাই যাবা, বাচ্চা কাচ্চাও মাই যাবা গিয়া। ও মালি যা কিছু দিস ও ওলাদি আমার আওলাদের হেফাজত। আদাবল মুফরদ ইমাম বুখারীর রিওয়ায়াত আছে, লা শাক্কা যে বাপর দোয়া কবুল হয়ে যায়, কোনো শখ নেই। যারা পাবলি টাবলি ভাইরা কোনো সময় মা বাবার বদুয়া ছড়ে না যায়, আপনার নৌকায় আনলে দরিয়া বাইতে ইনশাআল্লাহ আমরা আল্লাহ তৌফিক দেব। যারা মাই বাবা আসইন তারা দোয়া লইবার আপনারা তৌফিক দেখো। আর আমার মতো যাদের মা বাবা আজ এই পৃথিবীতে নাই, কবরে নিঝুম নিরালা কবর, গহীন রাতে আকাশে মিটি মিটি তারা জ্বলে, বাতাস প্রবাহিত হয় কাঁদিয়া কাঁদিয়া, সেই গুরুস্থানে পাখি রাত্রের গভীরতাকে আরো গভীর করে মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে আমরা ফরিয়াদ করি আল্লাহর কাছে, রব্বির আমিন। আমরা খানেকার হাজার কয়েকশত কণ্ঠে এই আওয়াজ উঠে, এতিম কেউরও বাপ নাই, এর মাঝে ৮০ জনের মাও নাই, বড় মজা লাগে। রব্বির আমিন ইয়া রব। যারা ছায়া বাকির আসো হায়াত দেওয়া। বিসমিল্লাহি আলা মা আতানি আল্লাহ। আমিন। আল্লাহ তুমি যা কিছু দিয়েছ এই বিশাল পৃথিবীর বুকে আমাদের সন্তানাদি নিয়ে মাথা গুজার ঠাঁই দয়ে আমায় দিয়েছ, রিজেকের আসান করে দিয়েছ। এই প্রাণ প্রিয় জন্মভূমির বুকে কত মানুষ বুখা গৃহহীন আকাশের নিচে দাঁড়িয়ে আছে। আমার লিখিত একটি কবিতা আছে, इन यतीमों को देखो माँ के गोद में बाप के कब्र पर आंसू बहाने वाले यतीमों को देख। इतने बड़े जहां में तुम्हार विशाल पृथिवीर बुखे
रोने के लिए भी उनको कोई आशिया ना मिली। একটা নির্ণয় যেখানে বসে প্রাণ ভরে কাঁদবে। এ জীবনে আমার পীর মুর্শিদ আমার মা বাবার উৎসাহিত করেছেন, বহু নয়নের জল ঝরতে দেখেছি, মনের মতো করে মুছাতে পারিনি। যারা পাগড়ি দিবেন আল্লাহর রহমত হিসেবে এ দেশে আপনারা আল্লাহর রহমত নিজের জীবনকে বিভিন্ন মানুষের সেবায় যতটুকু সম্ভব খরচ করবেন। এমন এক স্থানে বসে আছি, বসার সাথে সাথে সৈয়দ হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কথা মনে পড়তেছে। শৈশবে আমার আব্বা আমাকে আঙ্গুলি ধরে নিয়ে মাজার জিয়ারত করতেন। কেন করতেন জানি না। পরবর্তী জীবনে কর্মজীবনে বহু সমস্যার সম্মুখীন হয়েছি, কিন্তু নীরবে নীরবে জিয়ারত করি। তারপর আল্লাহ তাআলার দরবারে এই সওয়াব বসিয়েছি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি বে কেরাম সাহাবায়ে কেরাম খুসুসান শাহজালাল রুহের উপরে আমি নিজে উপকৃত হয়েছি। সেখানে কোনো হট্টগোল না করে শান্তিতে জিয়ারত করবেন এবং উসিলা নিয়ে দোয়া করবেন, ইনশাআল্লাহ আপনার ডুবন্ত তরুণী বাসিয়ে যাইবে। আল্লাহ যেন আমাদের ইয়াকিন দান করেন। দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে মকবুলিনে বারগাহ আউলিয়া কেরামিনও জিয়ারত আয়, ইয়েমন থেকে আয়, বিভিন্ন দেশ থেকে আয়। ইবনে বতুতা মরক্কো থেকে আইছিলাম। জোহরের সদ্দার আল্লাহ তার ইন্তেকাল হয়েছে। বহুত হট্টগোল না করিয়া, আপনি বিত্রিকে চিল্লাচিল্লি না করিয়া বড় নিজের বুকে হাত দিয়ে বলবেন, আল্লাহ এমন এক অলির সামনে আমি দাঁড়াইছি, যাই যদি জমিনও না আইতা তে দৌলতে ইমান মানুষের নসিব হইল না। আমরা তার কাছে ঋণী। দোয়া জিয়ারত করেন জানি, দোয়া করেন জানি, আরো আউলিয়া কেরাম দোয়া করেন জানি। দোয়া ঘুরাইলে আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইয়্যা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া আযযু ওয়া জাল্লু ওয়া আযম মিম্মা খাফ। আমি যে বইয়ের মধ্যে আছি তার অনেক ঊর্ধ্বে আমার আল্লাহর কর্তৃত্ব। হাজার খেয়ে ফোরসেন হয়েছি তো আনাস রাদিয়াল্লাহু শিখাই দিয়েছেন রহমতুল্লাহ আলমিন। এর লাগি আল্লাহর মেহরবানি অত বড় জালিমে কোনটা করতে পারছে না, পারছেন না। أجزارك وجل ثناؤك ولا إله غيرك اللهم إني أعوذ بك من شر نفسي ومن شر كل شيطان مريض ومن شر كل جبار عنيد। শয়তান চরিত্রে প্রভাবিত হয়ে যারা মানুষের উপর জুলুম করে তারা হচ্ছে জব্বারে আনিদ, তার থেকে হেফাজতকারীরা। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম ইন্নাহু ওয়ালিয়ুল্লাহু আল্লাযী নাযালা কিতাবাহু ওয়া সালিহীন।